ওই আইডিটা আমি কীভাবে সিকিউরিটি এনশিওর করবো এই বিষয়টা নিয়ে আমাদের আজকে এই প্রশিক্ষণ কর্মশালা। স্যার কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে নিয়ে ভাবছে। ইতিমধ্যে আরেকটা আমাদের সভাপতি মহোদয় ঘোষণা করেছে যে পাহাড়ি অঞ্চলের জন্য 40 কিলোমিটার এইচবিবি রাস্তা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা এসেছে। ইতিমধ্যে প্রতিটা উপজেলায় শুধু একটি করে প্রশিক্ষণের 20 জনের বেসের একটা বরাদ্দ থাকে, মাত্র একটা বেসের, তাও এক অর্থ বছরে সব উপজেলা পায় না, হয়তোবা এক অর্থ বছরে 250 কিংবা 300 এরকম পায়। কিন্তু আমি সত্যি ভাগ্যবান যে এখানে একসাথে মানে অর্থ বছরের শেষে একসাথে 5টি বেসের বরাদ্দ পেয়েছি, যেখানে 100 জন স্টুডেন্ট সাইবার সিকিউরিটি সচেতনামূলক একটি প্রশিক্ষণ নিতে পারবে। আর এখানে আরো ভাগ্যবান বলবো যারা উপজাতি জনগোষ্ঠীর সদস্যরা আছো, তোমাদের জন্য শুধু মাননীয় মন্ত্রী মহোদয় এই প্রশিক্ষণটির আয়োজন করেছে। তোমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের হৃদয়ের মধ্যে আছো। প্রথম কাজ এই অর্থ বছর এই সরকারের কিন্তু বেশি দিন হয়নি, ফেব্রুয়ারি মাসে বসেছে, আর যেটা বিশেষ বরাদ্দ নিয়ে এসেছে সেটা তোমাদের জন্য নিয়ে এসেছে। অতএব তোমরা ট্রেনিংগুলো গুরুত্ব সহকারে করবা। এর পরবর্তীতে আরো স্যার ঘোষণা দিয়েছে যে আরো 2000 জন শিক্ষার্থীর একটা 3 মাস ব্যাপী একটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ হবে, ওইটাতেও তোমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবা। ওইখানে পুরস্কার আছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা আছে। কেউ যদি 3 মাসের একটা প্রশিক্ষণ করে দেখা যাবে যে তার সারা জীবনের যে একটা ইনকামের ব্যবস্থা এটা হয়ে যাবে। পুরস্কার আছে, পুরস্কার হিসেবে ল্যাপটপ থাকবে এবং আর্থিক অনুদান থাকবে। আর আমি যখন এখানে একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছি প্রশিক্ষণে, আসলে আমি অনেক কিছুই পেয়েছি, আসলে চাওয়ার কিছু নাই। তারপরেও শিক্ষার্থীদের এবং প্রতিষ্ঠানদের থেকে একটা চাহিদা আছে। আমি সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে আগত স্যারদের কাছে আমি একটু বিনীত অনুরোধ জানাবো, এখানে যারা প্রশিক্ষণার্থী আছে 3টা ভেন্যুতে তারা তাদের আমাদের উপজাতি স্কুল আছে, আর 2টা ভেন্যু আমাদের উপজেলার ভিতরে, তাদেরকে একটু উপজেলায় আসতে হচ্ছে প্রায়। যে এটা আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ। এটা যদি সব স্কুলেই যদি দেওয়া যায়, শুধু আমাদের আদিবাসীরা না, সব ছেলেমেয়েদের যদি দেওয়া যায় এটা ভালো। কারণ এটা জানলে তখন এই যে আমাদের ক্রাইমগুলো যে হয়, অনেক সময় যে বুলিংগুলো যে হয় সেগুলো বন্ধ হবে, এগুলো জানবে। আমাদের মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব স্বপন আহমেদ ফকির স্যারের বিশেষ উদ্যোগে আদিবাসীদের জন্য মধুপুর উপজেলায় টোটাল 5টি বেসে 100 জন শিক্ষার্থী এআই এবং সাইবার সিকিউরিটি সচেতনামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে স্টুডেন্টরা তারা আইএআই এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে 5 দিনের ধারণা নিবে। মানে আমাদের সীমিতা দিলে আমাদের লাভ হবে, কারণ আমরা মানে কোনো সিকিউরিটি মানে কোনো আইডি হ্যাক হওয়া থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের বর্তমান যুগটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে আমরা মানে সবাই ফোন, অনলাইন সেবা বিভিন্ন কিছু করি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি। সেক্ষেত্রে আমরা যে স্টুডেন্টরা আছে আমাদের ক্ষেত্রে এটা অনেক উপকার হবে যে আমরা এই বিষয়ে যখন ট্রেনিং পাবো, এটার উপায় কি হবে, যখন সাইবার অ্যাটাক হবে সেটার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে পারি এবং এর আগে আমরা আমাদের তথ্য কিভাবে সুরক্ষিত রাখতে পারি আমরা সেই বিষয়ে জানবো। এবং তাছাড়া আমরা এখানে আরও বুঝতে পারবো যে আমাদের যে এক্সট্রা স্কিল আছে, আমাদের নিজস্ব যে একটা স্কিল সেটা আমরা অ্যাক্টিভ করতে পারবো। অনলাইনের যে বিভিন্ন কাজ, বিভিন্ন সাইবার সেবা, বিভিন্ন যেমন জিডি, অনলাইন জিডি, বিভিন্নখানে যে সরকারি সেবা আছে আমাদের জন্য। এই প্রশিক্ষণ পাচ্ছি এর জন্য আমরা খুবই গর্বিত। আসলে এই সব সুযোগ সুবিধা বেশিরভাগ পাওয়া যায় না। আজ আমরা এই সুবিধায় অংশগ্রহণ করতে পারবো, এর জন্য আমরা খুবই গর্বিত। তাছাড়া আমাদের এই গ্রাম অঞ্চলে বেশিরভাগ এইসব সুযোগ সুবিধা পাওয়া যায় না, আর এইসব সুযোগ সুবিধা যদি পাওয়া হয় তাহলে আমাদের দেশটা আরও উন্নত হবে এবং আমরা আমাদের জ্ঞান আরও বৃদ্ধি করতে পারবো। এই বিস্তারের মাধ্যমে আমাদের বাংলাদেশ আরও উন্নত হয়ে উঠবে, এর জন্য আমরা খুবই গর্বিত।